আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আবারও চলে এলাম আমার নতুন একটি ভিডিও নিয়ে। আমি ভিডিও করেছিলাম ২ দিন আগে প্রথম আলোর যে জরিপগুলো চলছে সেটার উপরে। সেদিন করেছিলাম আমি যে আমার ভিডিওটা সেটাতে ছিল সরকার দেশ চালানো নিয়ে সন্তুষ্ট ৪৯% মানুষ। আর আজকে যে জরিপটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নির্বাচনে আওয়ামী লীগকে চান না ২৮% মানুষ, শর্তহীন ও শর্তযুক্তভাবে চান ৬৯% মানুষ। এখানেই খটকাটা বেশি। আমার গতদিনের প্রথম আলোরই দুটোই হচ্ছে প্রথম আলোরই জরিপ। যদি জরিপটা দর্শক আপনারা চিন্তা করলে বুঝতে পারবেন যে কেন খটকাটা লাগছে। এখানে যেহেতু বলছে যে শর্তহীন ও শর্তযুক্তভাবে চান ৬৯% মানুষ, তাহলে তারা কারা? তারা তো নিশ্চয়ই আওয়ামী লীগের পক্ষের লোকজন অথবা আওয়ামী লীগকে ভালোবাসে কিংবা চাই যে আওয়ামী লীগ আবার নির্বাচনে আসুক, দল করুক। সেই ধরনের মানুষগুলো যদি হয়, তাহলে কিভাবে ৪৯% মানুষ এই সরকারের দেশ চালানো নিয়ে সন্তুষ্ট হয়? এটা বোধগম্য আসে না। কারণ যারা চাইবে আওয়ামী লীগ নির্বাচনে আসুক তারা কখনোই চাইবে না এই সরকারের সুনাম করতে। যাক, এখানে আমি এখন জরিপটা নিয়ে আলোচনা করছি। আমি মূলত আপনাদের টোটাল স্ক্রিনশটটা তুলে ধরবো। আবারও বলি, নির্বাচনে আওয়ামী লীগকে চান না ২৮%, শর্তহীন ও শর্তযুক্তভাবে চান ৬৯%। এটা চলতি বছরের মে মাসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার, এমন একটি হেডলাইন দেওয়া আছে এখানে। আওয়ামী লীগ নিয়ে মনোভাব জরিপের প্রথম যে স্ক্রিনশটটা আমি দেখাচ্ছি সেখানে দেখবেন, আগামী সংসদ নির্বাচনে জুলাই গণ অভ্যুত্থানে পতিত দল আওয়ামী লীগের অংশগ্রহণ সম্পর্কে আপনার মতামত কি? দেখেন, প্রশ্নটা যখন করা হয়েছে ওখানেই কিন্তু প্রথমে বলে দেওয়া হচ্ছে যে আগামী সংসদ নির্বাচনে জুলাই গণ অভ্যুত্থানে পতিত দল, মানে আওয়ামী লীগকে কিন্তু প্রথমেই বলে দেওয়া হয়েছে পতিত দল। তারপর আবার বলা হচ্ছে যে আওয়ামী লীগের অংশগ্রহণ সম্পর্কে আপনার মতামত কি। তার মানে দর্শককে আগেই বলে দেওয়া হলো, স্মরণ করে দেওয়া হলো যে পতিত দল, এবার এদেরকে কিভাবে আপনারা মতামত দিবেন জানান। তখন যে ভোটাররা যারা এটাতে অ্যাটেন্ড করেছে তাদের যে অংশগ্রহণের পার্সেন্টেজটা সেটা আমি এখন তুলে ধরছি। আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া উচিত নয় মত ২৮.২% মানুষের। মানে এটা সারা মানে এই যে জরিপে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে মাত্র ২৮.২% মানুষ মনে করে যে আওয়ামী লীগের অংশ দেওয়া টোটালি উচিতই নয়। বিনা শর্তে অথবা বিভিন্ন শর্তে অংশগ্রহণের সুযোগ দেওয়ার পক্ষে ৬৯.২%। তাহলে এরা কারা? তখন এরা নিশ্চয়ই বিভিন্নভাবে আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী, যে কোনোভাবে হোক, তারা হয় দল করে অথবা দল করে না, অথবা তারা কিছু না কিছুভাবে আওয়ামী লীগকে ভালোবাসে, সেই জন্য তাদের একটা সিম্প্যাথি কাজ করেছে আমার কাছে মনে হয়েছে। আচ্ছা, এখানে ওদের যে ডায়াগ্রামটা সেটা দেখে বলছি। যেমন অংশ নিতে দেওয়া উচিত নয় বলছেন ২৮.২%, বিনা শর্তে অংশ নিতে দেওয়া উচিত বলছেন ২৭.৮%, আর দলীয় নেতাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিলেও দলীয় সংস্কার করলে অংশগ্রহণে নেওয়া উচিত বলছে ২৬%, ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইলে অংশ নিতে চাওয়া উচিত বলছে ১৪.৮%। এইখানেই দেখেন এই টোটালটা মিলেই কিন্তু হচ্ছে ৬৯.২%। এখানে এত বড় একটা সংখ্যা তাদের পক্ষে। নিশ্চিত নয় বলছেন ২.৬%, আর শর্ত দিয়ে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত বলছেন অনলি ০.৪%। আগে বিচার তারপর অংশগ্রহণ, এটা মাত্র ০.১%। যেটা সরকার কিংবা জামাতে ইসলামী পক্ষ থেকে বিভিন্নভাবে, এনসিপির পক্ষ থেকে বিভিন্নভাবে বলা হচ্ছে যে আগে বিচার হবে তারপরে অংশগ্রহণ, সেটা যদি আমরা কাভার করতে যাই তাহলে দেখা যাচ্ছে ওদের তো অনেক বড় একটা সার্কেল হওয়ার কথা, মানে অনেক বেশি পার্সেন্টেজ হওয়ার কথা। এখানে মাত্র ০.১% আসলো কি করে, এটাও বোধগম্য নয় আমার। আর সুযোগ দেওয়া যেতে পারে এটাও বলছে মাত্র ০.১%। এখন আমি এই ডায়াগ্রামটা তো হিসাবটা তো বুঝালাম, এবার আমি নিউজটা টোটাল একটু পড়ি আপনাদের সামনে। এখানে জুলাই গণ অভ্যুত্থানে পতিত দল আওয়ামী লীগকে বিনা শর্তে অথবা শর্ত দিয়ে নির্বাচনে চান বেশিরভাগ মানুষ। একটি বড় অংশ অবশ্যই আওয়ামী লীগকে ভোটে দেখতে চান না, একটা বড় অংশ কিন্তু চান না, কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু শর্ত দিয়ে নির্বাচনে যাচ্ছে। তাহলে আবার কিভাবে একটি বড় অংশ চায় না, সেটা বুঝতে হবে আপনাদেরকে। প্রথম আলোর উদ্যোগে করা এক জরিপে মানুষের এই মতামত উঠে এসেছে। জরিপটি করানো হয়েছে কেমিকার্স কনসাল্টিং লিমিটেডকে দিয়ে। জরিপের শিরোনাম গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ ২০২৫। প্রথম আলো কিন্তু এই জরিপটা এক একদিন একটা রিপোর্ট প্রকাশ করছে, এটা অনেকগুলো সাইড নিয়ে ওরা করেছে। আমি ২ দিন এর আগে করেছি ভিডিও এটার উপরে, আজকে আবার একটা করছি।
এটা হচ্ছে নতুন যেটা আওয়ামী লীগের পক্ষে যেটা মানে মনে হচ্ছে যাচ্ছে সেই জিনিসটা। জরিপের প্রশ্ন করা হয়েছিল আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণ অভ্যুত্থানে পতিত দল আওয়ামী লীগের অংশগ্রহণ সম্পর্কে আপনার মতামত কি? এই প্রশ্নে 27.8% উত্তরদাতা বলেছেন বিনা শর্তে আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণ দেওয়া উচিত। 26% উত্তরদাতার মতে শাস্তি ও সংস্কার হলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে পারে। 14.8% মনে করেন আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলে আওয়ামী লীগকে নির্বাচনের অংশ নেওয়ার সুযোগ দেওয়া যেতে পারে। এছাড়া শুধু শর্ত দিয়ে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া যায় এমন উত্তরদাতা 0.4%। আগে বিচার তারপর নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ এরকম মত উত্তর দিয়েছেন উত্তরদাতাদের 0.1%। আর উত্তরদাতাদের মধ্যে 0.1% মনে করেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া যেতে পারে। সব মিলে দেখা যাচ্ছে শর্তহীনভাবে অথবা বিভিন্ন শর্তে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ নেওয়ার সুযোগ দেওয়ার পক্ষে 69.2%। আর 2.6% উত্তরদাতা বলেছেন এ বিষয়ে তারা নিশ্চিত নন। শর্তহীনভাবে অথবা শর্তযুক্ত অবস্থায় 69.2% উত্তরদাতা নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ নিতে সুযোগ দেওয়ার পক্ষে মত দিলেও দলটির জয়ের সম্ভাবনা খুব একটা দেখছেন না। তারা জয়ের সম্ভাবনা দেখছে না, তারা আবার চাচ্ছে যে নির্বাচনে আসুক। যাক, জরিপে এক প্রশ্নে 65.9% উত্তরদাতা বলেছেন সবচেয়ে বেশি আসন জয়লাভ করবে বিএনপি। 25.9% উত্তরদাতা বলেছেন সবচেয়ে বেশি আসন জয়লাভ করবে জামাত ইসলামী। এখানে দেখেন ডিফারেন্সটা 65.9 মানে প্রায় 66.4 যাচ্ছে বিএনপি বেশি আসন পাবে, আর 25.9 26% চাচ্ছে জামাত ইসলামী, তারা ভাবছে জামাত ইসলামী জয়লাভ করবে। আওয়ামী লীগের কথা বলছেন 7.2% উত্তরদাতা। এখানে কিন্তু কনফিউজটা থেকে যায়, যেখানে এত বড় একটা অংশ চাচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে আসুক। বিগত দিনে যারা আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিল আমার তো মনে হয় তারাই এই ভোটটা দিয়েছেন। তাহলে এত বেশি পার্সেন্টেজ তাদের পক্ষে থাকার পরে মাত্র 7.2% উত্তরদাতা বলছেন আওয়ামী লীগের কথা যে তারা জয়লাভ করতে পারে। এটা জরিপের সঙ্গে আমার ধারণায় তো মিলছে না। যাই হোক, আপনারা মতামত জানাবেন কমেন্টে, আপনাদের মতামত দেখব। আর এখানে জাতীয় জনপদ জরিপ 2025 ভোট সুষ্ঠু হলে আগামী সংসদ নির্বাচনে কোন দল সবচেয়ে বেশি সংখ্যক আসনে জয়লাভ করবে বলে মনে করেন, যেটা আমি এখন বললাম যে 65.9% বিএনপি, জামাত 25.9%, এরকমই। এনসিপি আবার এখানে আছে 0.8%, আর আওয়ামী লীগ আছে 7.2%। বিএনপি জয়ী হলে দেশের জন্য ভালো হবে বলে মত 57.5% মানুষের। জামাতের পক্ষে মত দিয়েছেন 32.5% উত্তরদাতা। এখানে দেখা যাচ্ছে যে দেশের ভালো হবে বলে মত প্রকাশ করেছেন তারা এই পার্সেন্টেজে। প্রথম আলোর উদ্যোগে করা জরিপে দেশের 5টি নগর ও 5টি গ্রাম বা আধা শহর অঞ্চল প্রাপ্তবয়স্ক 18 থেকে 55 বছর 1342 জনের মতামত নেওয়া হয়। জরিপের অংশ নেওয়া মানুষের বিভিন্ন আয়, শ্রেণী ও পেশার জরিপের তথ্য সংগ্রহ করা হয়েছে গত 21 থেকে 28 অক্টোবর। এই জরিপের পর গত 17 নভেম্বর মানবতা বিরোধী অপরাধের এক মামলায় আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দের ক্ষেত্রে দুর্নীতির দায়ে 1 ডিসেম্বর পর্যন্ত পৃথক 4 মামলায় শেখ হাসিনার মোট 26 বছর কারাদণ্ড হয়েছে। এছাড়া তার ছেলে সজীব অজেদ জয় ও মেয়ে সাইমা অজেদ 5 বছর করে কারাদণ্ড প্লট দুর্নীতির দায়ে যেটা দিয়েছেন আদালত। এগুলো জরিপটার পরে হয়েছে যদিও। জুলাই গণ অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত হয়ে গত 5 আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তার মতোই আওয়ামী লীগের নেতাদের বেশিরভাগ ভারতসহ বিভিন্ন দেশে আত্মগোপনে চলে যান। তবে দলটির অনেক কেন্দ্রীয় নেতা এবং সাবেক মন্ত্রী, সংসদ সদস্যদের অনেকে গ্রেপ্তার হন। চলতি বছরে মে মাসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছেন অন্তর্বর্তী সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের গত 12 মে প্রজ্ঞাপন অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভীতিপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ থাকবে। টোটাল নিউজটা ছিল এটা। যাই হোক, প্রথম আলো প্রতিদিন একটা একটা করে প্রকাশ করছে তাদের এই জরিপটার বিভিন্ন উল্লেখযোগ্য দিকগুলো। আমার কাছে আবারও খটকা লেগেছে, যেখানে আমি একটু আগে পড়লাম, আপনারা শুনেছেন যে এই জরিপে কিন্তু অংশগ্রহণ খুবই কম, 1342 জনের মতন জাস্ট মতামত নেওয়া হয়েছে। এখানে
18 কোটি মানুষ আমরা বলি, ভোটার যত কোটি আছে আমরা তো জানি, তাদের মতামত যদি নেওয়া হয় তো এটা তো সম্পূর্ণভাবে সেটা নেওয়া সম্ভব না, সেটা একমাত্র ভোটের মাধ্যমে সম্ভব। কিন্তু মিনিমাম যদি একটা বড় অংশ অ্যাটেন্ড করতো তাহলে জরিপটাকে আরো বেশি গুরুত্ব দেওয়া যেত। এখানে মাত্র 5টি নগর, 5টি গ্রাম, শহর অঞ্চলের প্রাপ্তবয়স্ক 18 থেকে 55 বছর মানুষ অ্যাটেন্ড করেছে। এখন আপনারা এটা ভেবে নিতে পারেন যে জরিপের গুরুত্ব কতটুকু। আর যারা নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে কিংবা এই জরিপ নিয়ে সন্তুষ্ট থাকতে চাচ্ছে তারা একরকম কমেন্টে জানাতে পারেন, আপনাদের মতামত তুলে ধরতে পারেন। আর প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা আমার কাছে কোন ধরনের ভিডিও চান আমার কমেন্ট বক্সে উল্লেখ করবেন আর আমাকে উৎসাহ জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সামনে সেই ধরনের সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়ে আসার জন্য। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।